এবং কেন্দ্রীয় সভাপতি তাদের সেক্রেটারির এগুলো একটা মেসেজ রেডি করা থাকে যে কেউ কোনো জায়গায় কিছু হইলো, কেউ মারা গেল, কেউ হামলার শিকার হইলো, কোনো একটা গাছ থেকে ফল পড়লো, অথবা কোনো একটা ঝড় হইলো, কোনো একটা বৃক্ষ নষ্ট হয়ে গেল, ওটা ছাত্র শিবিরের উপর দায় দিয়ে দিতে হবে। মবের সংস্কৃতি তো বিএনপি চালু করছে এবং তারা ক্ষমতায় আসার পরেই সর্বপ্রথম বিভিন্ন ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার জন্য, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা যে মব করেছে, চট্টগ্রাম সিটি কলেজে তারা অস্ত্র নিয়ে যেভাবে মহড়া দিল, যারা অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে তারা কিন্তু এখনও পর্যন্ত গ্রেপ্তার হয় নাই অথবা গ্রেপ্তার করা হয় নাই। প্রকাশ্য দিবালোকে একজন মানুষের পায়ে আঘাত করে ইসলামী ছাত্র শিবিরের একজন দায়িত্বশীলের পাকে মানে পায়ের গোড়ালিকে আলাদা করে দেওয়া হলো, কিন্তু তার বিচার পর্যন্ত এখন পর্যন্ত করা হইল না, কাউকে গ্রেপ্তারও করা হইল না, একটা মামলা পর্যন্ত তারা গ্রহণ করলো না। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা এবং একটা মিথ্যা অভিযোগ দায়ের দিয়ে সশস্ত্রভাবে হামলা করলো ডাকসুর নেতৃবৃন্দের উপরে। সেই ব্যাপারেও সরকার যারা হামলা করেছে এই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে নাই, আইনের আওতায় আনা তো অনেক দূরের ব্যাপার। এই যে মবের কালচার, মবের সংস্কৃতি তারা শুরু করেছে, এটা নিঃসন্দেহে অনেক বেশি লজ্জাজনক। গতকাল ঝিনাইদহে যে ঘটনা ঘটেছে নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে, আমরা এর ধিক্কার জানাই এবং তীব্র নিন্দা জানাচ্ছি। এই ঘটনা বাংলাদেশে যদি কন্টিনিউ হতে থাকে, সরকারের বিরুদ্ধেও জনগণ একটা সময় দাঁড়িয়ে গেলে তখন যদি তারা বলে এগুলো মব করা হচ্ছে, তখন কিন্তু তারা রেহাই পাবে না। আইনের শাসন চাই এবং মানুষের নিরাপত্তা চাই। বিনা কারণে কী কারণে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা করা হলো সরকারকে তাই ব্যাখ্যাগুলো দিতে হবে। এবং কোনো কিছু হলেই আমরা দেখি যে কোনো কথাবার্তা ছাড়াই ইসলামী ছাত্র শিবিরের উপর দায় চাপিয়ে দেয়। এই যে দায় দেওয়ার সংস্কৃতিগুলো তারা, এবং কোনো কথা ছাড়াই, কোনো যাচাই বাছাই ছাড়াই ছাত্র শিবিরের উপর দায় চাপানোর এই মিথ্যা কালচারগুলো এমন পর্যায় থেকে তারা প্রমোট করে, এটা খুবই লজ্জাজনক বিষয়। এবং একটা নেতৃবৃন্দের পর্যায় থেকে বা দায়িত্বশীল ছাত্র সংগঠন হিসেবে আমরা কখনোই তাদের কাছ থেকে এটা কামনা করি না। আমরা আশা করি এ থেকে তারা নিবৃত্ত হবে। রাষ্ট্র যদি সঠিকভাবে তারা পরিচালনা করতে চায়, তাহলে তাদেরকে অবশ্যই রাষ্ট্রের আইন কানুন এই জিনিসগুলো যেন জনগণের উপর সমানভাবে অ্যাপ্লাই করা যায়, সেই ব্যাপারে সরকারকে উদ্যোগী হতে হবে এবং দলকানা যেন না হয় এবং এক পেশে কোনো ব্যবস্থাপনা যেন বাংলাদেশে আর চালু না হয়, এই ব্যাপারে সরকারের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকে। যে ধরনের অপকর্মগুলো চলছে এবং অপকর্মের সাথে আপনাদের নেতাকর্মীরা অধিকাংশ ক্ষেত্রে জড়িত, কেননা বিগত 2 মাসের মধ্যে তারা ক্ষমতায় আসার পরে প্রায় 200-র কাছাকাছি মানুষকে তারা হত্যা করেছে। ছাত্র দলের হাতে জুলাই পরবর্তী এই পর্যন্ত প্রায় 20 থেকে 21 জন মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। বিএনপির হাতে গত জুলাইয়ের পর থেকে প্রায় 700-র অধিক মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এক্ষেত্রে কাউকে গ্রেপ্তার করা হয় নাই। ধারাবাহিকভাবে এই বিচারহীনতা সংস্কৃতিগুলো আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এই জায়গা যদি প্রতিরোধ করা না যায়, এগুলো যদি ঠেকানো না যায়, তাহলে তারা যেভাবে তাদের মনোরঞ্জনের জন্য 12 থেকে 15 বছরের কিশোরী প্রয়োজন হয় তাদের নেতাদের বিভিন্ন জায়গায় সফরে গেলে, যেগুলো আমরা ধিক্কার জানাই। এটা একটা জাতির জন্য খুবই লজ্জাজনক একটা ব্যাপার যে এই জাতির নেতা যারা, তাদের চরিত্র হচ্ছে এমন, যারা কিশোরীদেরকে ধর্ষণ করে অথবা তাদের মনোরঞ্জনের জন্য তাদেরকে সেখানে আয়োজন করার জন্য নির্দেশনা প্রদান করে লোকাল নেতাদেরকে। এটা একটা জাতির জন্য খুবই লাঞ্ছনাদায়ক এবং খুবই ধরনের লজ্জাজনক একটা ঘটনা। এর যেন পুনরাবৃত্তি না হয়। যারা এর সাথে জড়িত তাদেরকে শুধু দল থেকে সাসপেন্ড করলে কাজ হবে না, তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং গ্রেপ্তার করে যথাযথ শাস্তি তাদেরকে নিশ্চিত করতে হবে। সরকারের কাছে আমরা আহ্বান জানাই, দেশে এই জাতীয় অপকর্মগুলো আমরা দেখতে চাই না। দেশের জনগণ নিরাপদে থাকতে চায়, দেশের নারী শিশু নিরাপদে থাকতে চায়। আমরা দেশের নাগরিক, আমরা ট্যাক্স ভ্যাট এগুলো প্রদান করি, নিরাপত্তা প্রদান করবে সরকার, এই মর্মেই সরকার তার মতো করে জীবন পরিচালনা করবে, আলিশান স্টাইলে জীবন চলবে। তারা দেশ থেকে কোটি কোটি টাকা লোপাট করবে এবং তাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য বাংকার তৈরি করবে। এই জন্য নিঃসন্দেহে জনগণ তাদেরকে টাকা পয়সা দেয় না, ভ্যাট ট্যাক্স দেয় না। আমরা আশা করি সরকারের বোধোদয় হবে এবং এই ব্যাপারে তারা কঠিন থেকে কঠিন পদক্ষেপ গ্রহণ করবে। আপনারা দেখেছেন গত কয়েকদিন ধরে বাংলাদেশে কিছু নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, শিশু হত্যাকাণ্ডের ঘটনা। এবং জানুয়ারি থেকে 20শে মে পর্যন্ত সরকারের হিসাব অনুযায়ী বাংলাদেশে 118টি নারী হত্যা শিশু হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবং সাথে ধর্ষণের ঘটনাও ঘটেছে। এছাড়াও এই 4 মাসের মধ্যে প্রায় 770-এর অধিক নারী নির্যাতনের ঘটনাও ঘটেছে। এবং নারী শিশু ট্রাইব্যুনাল যেটা রয়েছে, সেখানে আমরা লক্ষ্য করেছি প্রায় 5958টি মামলা দায়ের করা হয়েছে এই নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে। সুতরাং দেশের আইন শৃঙ্খলার যে চরম অবনতি, এর মাধ্যমে এইটাই প্রমাণিত হয়। আমরা তো বাংলাদেশে আইন শৃঙ্খলার অবনতির পাশাপাশি আরও একটি দৃশ্যমান বিষয়, যাদেরকে গ্রেপ্তার করা হয় তাদের কোনো রায় কার্যকর করা হয় না। আমরা দেখেছি আসিয়ার হত্যাকাণ্ডের ঘটনা 2025 সালের মার্চ মাসে
21 তারিখে যে ঘটনাটা ঘটেছিল, সেই ঘটনা সারা বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছিল। কি পাশবিক নির্যাতন করা হয়েছিল, তার নিকট আত্মীয়দের মাধ্যমেই এই ঘটনা সংঘটিত হয়েছিল। সারা বাংলাদেশে যখন এর প্রতিবাদ করা হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে মাত্র 2 মাস 11 দিনের ব্যবধানে রায় প্রদান করা হয়েছিল এবং একজনকে ফাঁসির রায় দেওয়া হয়েছিল। 1 বছরের অধিক সময় পার হয়ে গেল, 2 মাসে যে রায় দেওয়া যায়, কিন্তু সেই রায় কার্যকর 1 বছরের অধিক সময় হয়ে গেল, এখনও করা হয়নি। হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবি উঠেছিল সারা বাংলাদেশব্যাপী, সারা পৃথিবী থেকে মানুষ এই ব্যাপারে কথা বলেছিল, কিন্তু হাদি হত্যাকাণ্ডের এখনও পর্যন্ত তদন্ত রিপোর্টটা পর্যন্ত আমরা পাই নাই। সাগর রুনি হত্যাকাণ্ডের অবস্থা হচ্ছে এখনও পর্যন্ত তার শুনানি পেছাতে 100-র অধিক বার। আইনের যে অবস্থা রয়েছে তাতে তো সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকরের ব্যাপারগুলো আইনে রয়েছে এবং ধারাবাহিকভাবে অনেকগুলো মামলার রায়েও আমরা দেখেছি মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে, কিন্তু সেটা বাস্তবায়ন হচ্ছে না। আমরা বলছি যে আইন আছে, সেই আইনের মাধ্যমে সরকার তো এটা পরিবর্তন করতে চাচ্ছে না, তাদের সদিচ্ছা নাই। আমরা বলছি যদি এখানে শরিয়া আইন থাকতো, ইসলামী ল থাকতো, তাহলে ভিন্ন বিষয়টা হতো, কিন্তু বাংলাদেশে সেই ব্যবস্থা নাই। এরপরেও সর্বোচ্চ শাস্তি সেখানে মৃত্যুদণ্ড রয়েছে, কিন্তু এটা প্রমাণিত হলে যেন সাথে সাথে এই রায় দেওয়ার পরে এটা দ্রুত কার্যকর হয়, এটাই হচ্ছে আমাদের বক্তব্য। এবং এই রায় কার্যকরের ক্ষেত্রে কোনো ধরনের দল, কোনো ধরনের মত, কোনো ধরনের অর্থ প্রলোভন কোনো কিছুই যেন কাজ না করে, এ ব্যাপারে সরকারকেই উদ্যোগ গ্রহণ করতে হবে এবং জনগণের কাছে সেই দায়বদ্ধতা তারা প্রদর্শন করতে আরও বেশি বদ্ধপরিকর হবে তারা।